এগ রোল খেতে ইচ্ছে করছে, মাকে একটু বলো না এগ রোল বানাতে। এগ রোল খেতে ইচ্ছে করছে? হ্যাঁ। মাকে বলবো? হুম। এগ রোল? শুধু এগ রোল খাবে না চিকেন রোল খাবে? চিকেন রোল। চিকেন রোল খাবে? তোমার ভালো লাগে চিকেন রোল খেতে? হ্যাঁ। ঠিক আছে, দাঁড়া তোমার মাকে বলে দেখি বানাই নাকি। ঠিক আছে, ঠিক আছে, তুমি খাবে তো? খাবো। ঠিক আছে। রায়ান কি বলছে জানো? কি বলছে? রায়ান বলছে ও আজকে রোল খাবে, ও রোল খেতে ইচ্ছা করছে। কিছু আছে বাড়িতে বানানোর মতো? হ্যাঁ, সবই তো আছে, তাহলে চলো বানাই। ও বলছে এগ চিকেন রোল খাবে। এগ চিকেন রোল বানানো যাবে? হ্যাঁ হবে, চলো। তাহলে একটু বানিয়ে দাও ওকে, ওর খুব খেতে ইচ্ছা করছে আজকে। বলেছে যখন বানাতে তো হবে, চলো তাহলে। চলো, কি করছো তুমি এগুলো? পাতা কোটা জ্বালানির জন্য? দিয়েছি, এটা জ্বালানি হবে। ও ঠিক আছে, তাহলে চলো বানিয়ে দেবো। আজকে পৈলাতির আবদারে চিকেন রোল বানানো হচ্ছে। আজকে বানাবো এগ চিকেন রোল। তো ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। ময়দাটা মাখবো, তার জন্য একটু চিনি দিচ্ছি অল্প নুন, আর ময়মের জন্য দেব সাদা তেল। সুন্দর ময়ম দেওয়া হয়ে গেছে, এবারে জল দিয়ে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এটাকে 15 মিনিট ঢেকে রেখে দেব। এগ চিকেন রোল বানানোর জন্য ময়দাটা তো মেখে নিলাম, আর নিয়েছি হচ্ছে মাংস, মুরগির মাংস হাড় ছাড়া, আর এখানে আছে ডিম, পেঁয়াজ, আদা রসুনটা বেটে নিয়েছি। এখানে সাদা তেল, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, সস, টমেটো আর কাঁচা লঙ্কা, ব্যাস, আর কিছুই লাগবে না। মাংসগুলোকে এরকম ছোটো ছোটো করে পিস করে নেব। মাংসটা কেটে নিয়েছি, এবারে পেঁয়াজটা কেটে নিচ্ছি। চিকেনটা একটু কষিয়ে নেব মশলা দিয়ে, তার জন্য কড়াইতে তেল দিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেবো অল্প একটু জল। একটু জল দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য।
রোলের জন্য ময়দাটাকে গোল গোল করে নিচ্ছি, এরকম সাইজের করব। বাটিতে একটু ময়দা নিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। লাচ্ছা রোল করব আজকে, তাই জন্য রুটিটাকে গোল করে বেলে নিয়েছি, তারপরে ছুরি দিয়ে কেটে নেব সাইডগুলো। ময়দা তেলটা যেটা মাখিয়ে রেখেছিলাম এটাকে এর মধ্যে লাগিয়ে দেব। এইরকম ভাবে করে আবার গোল করে বেলে নেব। হ্যাঁ, এরকম মানে ছোট সাইজ করলে ভালো লেয়ার হয়। মাংসটা রান্না হয়ে গেছে, এর মধ্যে একটু টমেটো সস দিচ্ছি, অল্প দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। ডিমগুলোকে ভেঙে ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ফেটিয়ে নেব। এবারে ডিমটা দেবো। পরোটাটা ভেজে রেখেছিলাম, এটাকে দিয়ে দিচ্ছি।
রোলগুলো এবারে সাজিয়ে নেব। তার জন্য এখানে পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা আর লেবু আছে, শসাটা আমি দিচ্ছি না। প্রথমে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। দেবো এবার লেবু। এরপরে দেবো টমেটো সস। রায়ানের জন্য শুধু সস দিয়ে করছি, ও পেঁয়াজও খাবে না, লঙ্কাও খাবে না। দেখুন লেয়ারগুলো কত সুন্দর এসছে, দেখুন সত্যি দারুণ লাগছে দেখতে। নাও খেয়ে দেখো কেমন হয়েছে বলো। কেমন হয়েছে রায়ান? ভালো, দারুণ। দারুণ? তুমি খুব খুশি তো? হুম, ঠিক আছে, মাকে একবার ধন্যবাদ বলে দাও। ধন্যবাদ। খুব সুন্দর লাগছে খেতে। খুব ভালো আপনারা হয়েছে, এরকম ভাবে বানিয়ে খাবেন। খুব ভালো হয়েছে। রায়ান কেমন লাগছে? হ্যালো, ভালো লাগছে তো? খাও। কেমন লাগছে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে? দারুণ হয়েছে। দারুণ হয়েছে। খুব সুন্দর লাগছে খেতে। আপনারা দাদা। এরকম ভাবে বানিয়ে খাবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। এটা ছিল তো। রায়ান কাগজটা খুলতে পারছে না। না পরে যাবে, ভালো করে খাও। দুটো কেমন খাবো? দুটো তুমি খাবে? দুটো খেতে পারবে? হুম।